নমস্কার বন্ধুরা, আজকে তৈরি করব বড়দিনের কেক। আর এই বড়দিনের কেক খুব সহজেই বানিয়ে ফেলবো বাড়িতে থাকা চায়ের কাপ এবং চায়ের চামচ মেপে। আজ শেয়ার করব বড়দিন অর্থাৎ ক্রিসমাসের জন্য স্পেশাল ফ্রুট কেক। আর বড়দিনের স্পেশাল ফ্রুট কেক মানেই তার মধ্যে যদি অনেকটা ড্রাই ফ্রুটস থাকে তাহলে সেটা খেতে আরও বেশি ভালো লাগে। এখানে আমি আমার পছন্দ মতো কতগুলো ড্রাই ফ্রুটস নিয়ে সেগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। দুটো ডিম নিয়ে নিলাম। ডিম দুটোকে খুব ভালোভাবে ফেটিয়ে নেব। ডিম দুটোকে খুব ভালোভাবে ফেটে নিতে হবে যাতে ডিম দুটোর কালার একটু চেঞ্জ হয়ে গিয়ে ফেনা ফেনা হয়ে যায়। ডিমটাকে একটু সময় নিয়ে ভালোভাবে ধৈর্য ধরে 3-4 মিনিট ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। তাহলে দেখবেন ডিমটা একটা ফোমের মতো হয়ে গেছে। এবার আমি চায়ের কাপের হাফ কাপ সাদা তেল নিয়ে নিয়েছি। এতে দিলাম 1 টিস্পুন ভ্যানিলা এসেন্স। এবার তেল আর ডিমটাকে আবারও ভালোভাবে কিছুক্ষণ মিশিয়ে নেব। ডিম ভালোভাবে ফেটানো হলে কেকটা কিন্তু তবেই স্পঞ্জের মতো নরম হয়। এবার এর মধ্যে আগে থেকে 1 কাপ চিনি আমি গুঁড়ো করে রেখেছি, সেই চিনিটা এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এবার চিনিটাকে ভালোভাবে এই মিশ্রণের সাথে মিশিয়ে নেব। ঠিক এইভাবে আমরা চিনিটাকে ফেটিয়ে নেব। এই কাজটা আপনারা মিক্সিতেও করতে পারেন বা হ্যান্ড বিটারেও করে নিতে পারেন। এবার একটা শুকনো কড়াই নিয়ে নিয়েছি, তাতে দিয়ে দিয়েছি 3 চামচের মতো চিনি। শুধু চিনি দিলাম, চিনিটা দিয়ে একটু ক্যারামেল করে নেব। দেখবেন একটুখানি চিনিটা যখন রং ধরতে শুরু করবে তখন এর মধ্যে 1-2 চামচ একটু জল অ্যাড করে দেব। দিয়ে আস্তে আস্তে একদম চিনিটাকে একটা ক্যারামেল সসের মতো বানিয়ে নেব। এবার এটাকে কিছুক্ষণ রেখে দিয়ে চায়ের কাপের মাপ করে 2 কাপ ময়দা আমি নিয়ে নেব। এবার এতে দিয়ে দেব 1 চা চামচের মতো বেকিং পাউডার এবং হাফ চামচ বেকিং সোডা। এবার আমি এখানে দিয়ে দেব 2 টেবিল চামচের মতো গুঁড়ো দুধ। এবার আগে থেকে তৈরি করে রাখা মিশ্রণটার মধ্যে ওই ক্যারামেল সসটা দিয়ে দিলাম। দেওয়ার পর মিশ্রণটিকে ভালোভাবে আবারও ফেটিয়ে নিতে হবে। শুকনো উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এবার আগে থেকে তৈরি করে রাখা লিকুইড মিশ্রণটি এর মধ্যে দিয়ে দেব। মিশিয়ে নেওয়ার পর মিশ্রণটি যদি টাইট মনে হয় তাহলে অল্প অল্প করে লিকুইড মিল্ক দিয়ে দিতে পারেন। ব্যাটারটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। এবার এর মধ্যে কিছু ড্রাই ফ্রুটস অ্যাড করব। ড্রাই ফ্রুটসের মধ্যে আমি এখানে নিয়ে নিয়েছি 3টি কালারের টুটি ফ্রুটি, মোরব্বা, কাজু এবং কিশমিশ। এবার ভালো করে এগুলোকে আবারও আমরা মিশিয়ে নেব। এবার একটা বাটি নিয়ে নিয়েছি, সেই বাটির মধ্যে একটু সাদা তেল নিয়ে ভালোভাবে ব্রাশ করে নিয়েছি। যাতে কেকটা লেগে না যায় সেই জন্য এতে একটু ময়দা ছড়িয়ে দিয়েছি। এবার আমি একটা ডেচকি নিয়ে নিয়েছি, এর মধ্যে একটা স্ট্যান্ড রেখে দিয়েছি। এবার এই কেকের ব্যাটারটাকে এই বাটির মধ্যে ঢেলে দিচ্ছি। এবার এই কেকের বাটিটাকে ভালোভাবে ঝাঁকিয়ে নিতে হবে যাতে কেকটা সমান হয়। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে এটাকে ভালোভাবে ঢাকা দিয়ে দিতে হবে। ঢাকনা দেওয়ার পর 10 মিনিট পর আমি এর ওপর কিছু ড্রাই ফ্রুটস সাজিয়ে দিচ্ছি। গ্যাসটাকে কমিয়ে দিয়ে 45 মিনিটের মতো কেকটাকে আমি বেক করে নিয়েছি। কেকটা দেখতে সুন্দর লাগার জন্য আমি জেমস দিয়ে কেকটাকে ডেকোরেশন করে নিয়েছি। আমার আজকের রেসিপি ক্রিসমাস স্পেশাল কেক আমার একদম রেডি। আবার আমি হাজির হয়ে যাব আপনাদের কাছে অন্য রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।